হ্যালো ফ্রেন্ড, আমি মানুষ হালদার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক সি স্ট্রিং। তো অলরেডি আমরা গত ভিডিওগুলোর মধ্যে নাম্বার এবং অ্যারে অ্যারে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো নাম্বার বেস ছিল। তো আজকের আমরা ক্যারেক্টার বেস অ্যারে আমরা আলোচনা করব। তো সেটা হচ্ছে স্ট্রিং। তো প্রথমেই আমাদের একটা ডেফিনেশন রয়েছে, হোয়াট ইজ স্ট্রিং? ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার অ্যারে, সিম্পল ডেফিনেশন। তো ওয়ান ডাইমেনশনাল সম্বন্ধে আপনাদের আইডিয়া তো বলেইছি, এবং নিচে একটা এক্সাম্পলও দিয়েছি যে ওয়ান ডাইমেনশনাল কেমন হয়। এবং ফার্স্ট স্টার্টিং হচ্ছে অ্যাড্রেস 0, 1, 2, 3, 4। আমরা একটা দেখে নিচ্ছি। এখানে আমাদের পরিষ্কার একটা চিত্র রয়েছে যে আমরা ক্যারেক্টার নেম 5 এরকম ডিক্লেয়ার করেছি। ডিক্লেয়ার সেকশনটা পরে জাস্ট এটাকে বোঝানোর জন্য যে এম পজিশন রয়েছে 0-তে, এ পজিশন 1 এবং 2 রয়েছে, 2 এর মধ্যে রয়েছে অ্যাড্রেস অবভিয়াসলি স্টার্টিং পজিশন অফ অ্যারে। তো বেস অ্যাড্রেসের মধ্যে আমাদের রয়েছে নেম 0, তাহলে এম। তো এভাবেই আমাদের মেমোরিতে অ্যাকচুয়ালি স্থানটা পাবে। তো সেটাই বোঝালাম। এবং লাস্টে একটা রয়েছে /0, 5 পজিশানে আছে। এটা কি আমরা পরপর এই স্লাইডের পরপর আমরা যখন নিচের দিকে যাব, এটা পরপর আমরা জানব। তো প্রথমে আমরা বললাম যে আলোচনা করেছিলাম নাম্বার অ্যারে এবং এটা ক্যারেক্টার অ্যারে। তো এখানে আমাদের যেটা বেসিক্যালি জানতে হবে, যেটা হচ্ছে ক্যারেক্টার এবং স্ট্রিংয়ের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কী। তো এখানে অলরেডি তার একটা এক্সাম্পল দিয়ে রেখেছি যে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যদি লেটার এবং নাম্বার থাকে, তাহলে সেটাকেই বলবো আমরা ক্যারেক্টার। সেটা নাম্বার হতে পারে বা লেটারও হতে পারে। সেরকমই স্ট্রিং হচ্ছে জাস্ট অপোজিট, যে মোর দেন ওয়ান ক্যারেক্টার হতে হবে বা মোর দেন ওয়ান ক্যারেক্টার অর কম্বিনেশন অফ ক্যারেক্টার অ্যান্ড নাম্বার। এরকম যদি কিছু থাকে, নাম্বারও থাকতে পারে বা নাম্বার এবং ক্যারেক্টার মিলিয়ে, লেটার মিলিয়ে যদি থাকে, এবং সেটা অবশ্যই হতে হবে ডবল ইনভার্টেড কমার মধ্যে, সেটাকেই বলবো আমরা স্ট্রিং। এবং সিনটেক্স হচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল নেম এবং সাইজ স্পেসিফাই করা থাকবে। এবং ডিক্লারেশন পার্ট হচ্ছে, আমরা বললাম ক্যারেক্টার হচ্ছে ডেটা টাইপ, ক্যার ডেটা, এবং অ্যাকচুয়ালি স্ট্রিং তো ক্যারেক্টার নিয়েই তৈরি হয়, তার জন্য ক্যার ডেটা টাইপ। এবং নেম হচ্ছে ক্যারে ভ্যারিয়েবল নেম দিলাম এবং সাইজ দিলাম। এটা হচ্ছে একটা ডিক্লারেশন পার্ট, যেটা আমরা অলরেডি এখানে আমরা ডিসকাস করলাম একটু আগেই। তো এরপরে আসছি পরের স্লাইডে, একটু বড় করে দিচ্ছি। তো পরের স্লাইডে দেখুন ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। তো স্ট্রিংকে আমরা ইনিশিয়ালাইজ করব কিভাবে, সেটাও দেখালাম। তো ক্যারেক্টার নেম এবং ক্যারেক্টার নেম দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা নাম লিখেছি, MANS। অর ক্যারেক্টার নেমের মধ্যে দেখুন প্রত্যেকটা লেটার একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, এবং সেটাকে সেমিকোলন দ্বারা কমা দ্বারা সেটাকে সেপারেট করেছি। এবং লাস্টে রয়েছে /0, সেটাও একটা যে ক্যারেক্টার, কেননা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তার মানে এটা অবশ্যই একটা ক্যারেক্টার। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কি ক্যারেক্টার, কীরকম ক্যারেক্টার, ভ্যালু কত? তো আসুন আমরা সেটা জানি। তো /0 ইজ কল্ড নাল ক্যারেক্টার এবং ব্ল্যাঙ্ক স্পেস। তো প্রোগ্রামিং করার সময় আমরা খুব ভালোভাবে এটা দেখে নেবো যে ব্ল্যাঙ্ক স্পেসের কথাটার অর্থটা কী। নাল ক্যারেক্টার মানে কোনো ভ্যালু নেই। তো এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 0। তো কেন আমরা ইউজ করব? জাস্ট এই ব্ল্যাঙ্ক স্পেসটা বোঝানোর জন্যই আমরা এটা ইউজ করব। কোনো একটা নামের পরে যদি ব্ল্যাঙ্ক স্পেস বোঝাতে হয়, তাহলে সেটার জন্য আমরা কিন্তু এই নাল ক্যারেক্টার ইউজ করব। স্ট্রিংয়ের ক্ষেত্রে এটা জরুরি। তো এরপরে রয়েছে ফরম্যাট স্পেসিফায়ার। আপনারা অলরেডি জানেন ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c এবং স্ট্রিংয়ের হচ্ছে %s। এরপরে আমরা এটা পরে গেটস ফাংশন নিয়ে পরে আলোচনা করব। তো এখন আসুন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ওপেন করছি। তো আমাদের অলরেডি একটা প্রোগ্রাম রয়েছে। তো দেখুন এখানে একটা প্রোগ্রাম রয়েছে। অলরেডি আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। তো এখানে আমরা প্রথমে ডিক্লেয়ার পার্টটা দেখে নেব, যে ডিক্লেয়ারেশন এবং ইনিশিয়ালাইজেশন পার্টটা প্রথমে আমরা দেখে নেব। তো একটু তাড়াতাড়ি করছি। তো প্রথমে আমরা এখানে ডিক্লেয়ার করেছি প্লাস একসাথে আমরা ইনিশিয়ালাইজেশন করছি। প্রথমে আমরা লিখছি
এ এন, ওকে আমরা ছোট্ট করে নিলাম এবং সর্বশেষে আমরা লিখলাম /0 /0, ওকে। সো এটাকে আমরা বন্ধ করছি। এবারে বলি ক্যারেক্টার আমরা ইনিশিয়ালাইজ করেছি এবং এটাকে দেখাতে গেলে অবশ্যই তাহলে আমাদের যদি তাহলে নর্মালি আমাদের অ্যারেকে যদি আমরা ডিসপ্লে করতে চাই তো ফর লুপের মধ্যে আমরা ডিসপ্লে করি। তো সেটার জন্য আমাদের কি করেছি, তো সেখানে আমরা নিয়েছি প্রিন্টএফ ইউ হ্যাভ ইনিশিয়ালাইজড। কি ইনিশিয়ালাইজ করেছি সেটাই দেখার জন্য যে ফর লুপ নিয়েছি i = 0, 0 মিন তাহলে প্রথম বেস অ্যাড্রেস যেটা সেটাই নেবে m, তারপরে আসবে 1 2 3। তো আমি এখানে নিলাম 4 পর্যন্ত 0 1 2 3, ওকে। তো এবং ক্যারেক্টার দিয়েছি নেম i পজিশন 0 মানে তাহলে প্রথমে m। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন, লুপটা অলরেডি করেছি। লুপ যারা দেখেছেন ভিডিও তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমরা রান করে দিচ্ছি। এখন রান করলাম, দেখুন এখানে দেখাচ্ছে MAN, ওকে। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি না, এই যে /0টা ব্যবহার করেছি তার কোনো ব্যবহারই বুঝতে পারলাম না। তো এর জন্য আমরা যে মডিফিকেশানটা করব সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এর ব্যবহারটা কোথায়। আমি আরও দুটো স্ট্রিং অ্যাড করলাম এবং এখানে নিলাম /0, ওকে। তো এবারে আমরা দেখতে পাবো, তো এটা আমরা 6 করে দিলাম, 6.025 পর্যন্ত যাবে। তো এটাকে আমরা রান করে দেখেছি। দেখুন রান করার পরেই সঙ্গে সঙ্গে আমাদের /0 কোথায় রয়েছে, MAN এর পরেই রয়েছে /0 এবং এখানে দেখাচ্ছে দেখুন ব্ল্যাঙ্ক স্পেস, ওকে। তো এই জিনিসটা দেখানোর জন্যই আমি এটা ইউজ করলাম, যে অনেকেই এই জিনিসটা সম্বন্ধে একটু ক্লিয়ার আইডিয়া হয় না, তার জন্য আমি এটা দেখালাম। তো এটাই হচ্ছে /0 ব্যবহার, যে ব্যবহার করলে আমাদের ব্ল্যাঙ্ক স্পেসটা দেখায়। তার মানে যখন আমরা শেষে ব্যবহার করছি তার মানে এর পরেই একটা ব্ল্যাঙ্ক স্পেস মানে এন্ড অফ দ্য স্ট্রিং বোঝায়। তো এটা আমরা ক্যারেক্টার নিয়ে ব্যবহার করার সঙ্গে ক্যারেক্টার নিয়ে ইউজ করেছি বলে আমাদের এই জিনিসটা দেখাচ্ছে, কিন্তু যদি আমরা স্ট্রিং ভ্যালু দিই তাহলে কিন্তু এর ব্যবহারটা একটু অন্যরকম হয়ে যাবে। সেটা আমরা একটু দেখে নেব। দেখুন এখানে আমরা এই ভ্যালুটাকে জাস্ট এইটা একটু লক্ষ্য রাখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ফর লুপটা না ব্যবহার করে আমরা যদি তাহলে পুরো স্ট্রিংটাকে দেখাতে গেলে অন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে স্ট্রিংয়ের স্পেশাল ফরম্যাট স্পেসিফায়ার, সেটা হচ্ছে প্রিন্টএফ %s। এক্ষেত্রে দেখুন নেম লিখেছি, নেম মানেই আমাদের বেস অ্যাড্রেস থেকে স্টার্টিং হবে অ্যারেতে যেটা হয়ে থাকে। তো এখানে দেখুন এখানে যখন আমরা রান করব প্রোগ্রামটা তখন কিন্তু এই /0টা পরের যে ভ্যালুগুলো দেখাবে না, কেন এটাই হচ্ছে এন্ড অফ দ্য স্ট্রিং বোঝাবে। এটাই ব্ল্যাঙ্ক ধরে নিয়ে সে বুঝে নেবে যে এন্ড অফ দ্য স্ট্রিং। এটা কিন্তু অ্যারের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে পিক আপ করবে না। স্ট্রিংয়ের ক্ষেত্রে যেখানেই /0 পাবে সেখানেই কিন্তু ওখানে এন্ড অফ দ্য স্ট্রিং ভেবে ওখানেই প্রোগ্রাম এক্সিকিউট ক্লোজ করে দেবে। যেমন দেখুন এখানে রান করলেই দেখতে পাবেন আমরা অলরেডি দেখলাম MANAS এখানে ব্ল্যাঙ্ক ছিল, কিন্তু এখানে A আর S কোনো মতেই আসছে না। তো এটাই হচ্ছে স্ট্রিং এবং ক্যারেক্টারের একটা বিশাল পার্থক্য এবং /0 ব্যবহারের একটা বড় পার্থক্য। তো আশা করি এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা ভালো করে 1-2 বার ফলো করুন, 1-2 বার রিপিট করুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এটা গেল জাস্ট /0 ব্যবহার। তো এবারে আমরা আশা করব যেটা সেটা হচ্ছে কিভাবে, এটা তো ইনিশিয়ালাইজ পার্ট ছিল, তো ইনিশিয়াল পার্ট একই রকম আমরা ব্যবহার করতে পারি। ইনিশিয়ালাইজে প্রথম পার্টটা যেটা ছিল একই জিনিস, এটা MANAS, ওকে। তো এটা সেমিকলন দিলাম, দেখুন একই জিনিসই দেখা। এক্ষেত্রে কিন্তু নর্মাল ভ্যালুটাই দেখাবে, ওকে। এক্ষেত্রে ফর লুপও ব্যবহার করলেও তাই দেখাবে। আমি জাস্ট প্রত্যেকটা ব্যবহার আমি দেখে নিচ্ছি, আপনারা এটাকে প্রোগ্রামিংটা প্র্যাকটিস করতে পারেন। দেখুন একই জিনিসই দেখাবে, ওকে। সো এটা গেল আমাদের ইনিশিয়ালাইজেশন পার্ট। এবারে আসছি আমরা কিভাবে ডেটা ইনপুট করার পর
ইউজার দ্বারা ইনপুট হবে এবং সেটাকে আউটপুট হিসাবে দেখাবে। তো প্রথমেই আমি বলি 10 নিয়েছি, এটাকে আমরা একটু ছোট্ট করে দিলাম, 6 নিলাম, এবং এখানে যেগুলো আমরা ব্লক করে রেখেছিলাম সেগুলো করে দিই, যেমন প্রিন্ট এফ এন্টার ইওর নেম। এবারে ইউজার থেকে ইউজার থেকে জাস্ট একটা নেম এন্ট্রি করতে বলা হচ্ছে। তো তার জন্য আমরা স্ক্যান অ্যাপ ব্যবহার করলাম। স্ক্যান অ্যাপের মধ্যে আমরা কি দিয়েছি, %s এবং নেম। তার মানে আমরা পুরো স্ট্রিংটা এখানে লিখতে পারবো। এবং তারপরেই রয়েছে ইউ হ্যাভ ইনিশিয়ালাইজড, কি ইনিশিয়ালাইজড করেছি সেটা দেখানোর জন্য এটাকে। তো এটাকে আমরা রান করে দেখি। এখানে আমি লিখছি MANAS। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা ইনপুট করেছি এবং সেটাকেই আউটপুট হিসাবে দেখাচ্ছে, এবং সেটা দেখালাম কিসের মাধ্যমে, ফর লুপের মাধ্যমে। ওকে, সো এবারে আমরা ফর লুপটা বাদ দিয়ে দিলাম, এটাকে আমরা ওপেন করলাম, জাস্ট প্রিন্ট এ %s দিয়ে ওপেন করলাম। এটাকে আমরা দেখালেও দেখুন একই রেজাল্ট আসবে, দেখুন একই রেজাল্ট দেখাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এটা এক্ষেত্রে আমরা %c যদি ব্যবহার করি, পার্টিকুলার আমরা নাম লিখব কিন্তু একটা ভ্যারিয়েবল, একটা ক্যারেক্টারই দেখাবে। যেমন দেখুন এখানে আমি লিখলাম মানস, কিন্তু রেজাল্ট দেখাচ্ছে শুধুমাত্র m। তার মানে এতগুলো ক্যারেক্টার আমরা লিখেছি কিন্তু একটা মাত্র ক্যারেক্টার, মানে হচ্ছে 1 বাইট, সেই 1 বাইটের জায়গায় শুধু একটা মাত্র ক্যারেক্টার নিয়েছে, সেটাকেই আমাদের ডিসপ্লে করছে। এটাই হচ্ছে প্রোগ্রামিং। এবং এটাকে ভালোভাবে দেখুন এবং ট্রাই করুন এটাকে প্র্যাকটিস করার জন্য। আশা করি ক্যারেক্টার এবং স্ট্রিংয়ের প্রোগ্রামগুলো খুব ইজি লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। সাবস্ক্রাইব তো অবশ্যই করুন, কেননা পরের যে ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আপনার মেলে অটোমেটিক্যালি চলে যাবে। তো তার জন্য সাবস্ক্রাইব করুন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন। যদি নাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন যে কোথায় প্রবলেম এবং কি ভুল বলেছি সেটা জানানোর জন্য কমেন্ট করুন। এবং যদি জানান তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।